প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব মাধ্যমিক এবিটিএ টেস্ট পেপারের 133 পেজের বাংলা বিষয়ের সমস্ত এমসিকিউ, এসিকিউ ও ব্যাকরণধর্মী প্রশ্নের উত্তর নিয়ে। চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক 133 পেজের সর্বপ্রথমে এমসিকিউ ও তার উত্তরগুলি। ক্রমশ কথাটা ছড়িয়ে পড়ে কোন কথা? উত্তর হবে গ নম্বর অপশন, কারেকশনের কথা। পরের প্রশ্ন, যে ছেলেটি অমৃতকে জোর করে কুস্তি করতে মাঠে নিয়ে এলো তার নাম? উত্তর হবে ক নম্বর অপশন, কালিয়া। পরের প্রশ্ন, দয়ার সাগর পরকে সেজে দি নিজে খাইনি, বক্তা হলেন? উত্তর হবে খ নম্বর অপশন, জগদীশবাবু। পরের প্রশ্ন, আসন্ন সন্ধ্যার শেষ রশ্মিপাতে দাঁড়াতে বলেছেন? উত্তর হবে গ নম্বর অপশন, মানহারা মানবীর দ্বারে। পরের প্রশ্ন, সমুদ্র নিপ্রতি সুতা, সুতা শব্দের অর্থ? উত্তর হবে ঘ নম্বর অপশন, কন্যা। পরের প্রশ্ন, প্রত্যুষকালে ঝঞ্ঝা বাতাসের ঊর্ধ্বশ্বাস, প্রত্যুষ শব্দের অর্থ? উত্তর হবে ক নম্বর অপশন, সন্ধ্যা। পরের প্রশ্ন, বিজ্ঞান বিষয়ক রচনার ভাষা কেমন হওয়া উচিত? উত্তর হবে খ নম্বর অপশন, সরল ও স্পষ্ট। পরের প্রশ্ন, বাঙালি সাংবাদিকদের বাবু কুইল ড্রাইভার্স বলেছিলেন কে? উত্তর হবে খ নম্বর অপশন, লর্ড কার্জন। পরের প্রশ্ন, বৈজ্ঞানিক সাহিত্য ব্যঞ্জনা, উৎপ্রেক্ষা, অতিশয়োক্তি গ নম্বর কম থাকা উচিত। পরের প্রশ্ন, অনুসর্গ অন্য যে নামে পরিচিত তা হলো কর্ম প্রবচনীয়। বন্ধুরা, এখানে তোমরা মনে রাখবে অনুসর্গের এখানে অপর নাম হচ্ছে কর্মপ্রবচনীয়। আরও অনেক নাম আছে, যেমন অনুসর্গের অপর নাম হলো বিভক্তি স্থানীয় অব্যয়, বিভক্তি সদৃশ অব্যয় ইত্যাদি নামও রয়েছে, এগুলো তোমরা মনে রাখবে। পরের প্রশ্ন, মায়ার বাঁধনে বেঁধেছে সংসার, এখানে করণ কারকটি হলো খ নম্বর অপশন, সমধাতুজ করণ। পরের প্রশ্ন, কর্মধারয় সমাসে প্রাধান্য থাকে? উত্তর হবে গ নম্বর অপশন, পরপদের অর্থে। পরের প্রশ্ন, মুখ চন্দ্রের ন্যায়, মুখচন্দ্র সমাসটি হলো উপমিত কর্মধারয় সমাস। পরের প্রশ্ন, অনুজ্ঞাসূচক বাক্যে প্রকাশ পায়? উত্তর হবে গ নম্বর অপশন, আদেশ। পরের প্রশ্ন, আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম যে ধরনের বাক্য? উত্তর হবে ক নম্বর অপশন, সরল বাক্য। পরের প্রশ্ন, ভাববাচ্যে প্রাধান্য পায়? উত্তর হবে ক নম্বর অপশন, ক্রিয়ার ভাব। পরের প্রশ্ন, আমার আসিতে হলো বসন্তের অন্তিম নিঃশ্বাসে যে বাচ্যের উদাহরণ? উত্তর হবে গ নম্বর অপশন, ভাববাচ্যের উদাহরণ। এবার আমরা আলোচনা করব 2-এর 1 দাগের প্রশ্নগুলি, অর্থাৎ এমসিকিউ এসিকিউ টাইপের উত্তরগুলি। তবে বন্ধুরা, এক্ষেত্রে দেখবে অনেক প্রশ্নের উত্তর বিগত সেটে করা হয়ে গেছে, তাই আমি এই সেটে যে প্রশ্নগুলি রিপিট প্রশ্ন আছে সেই প্রশ্নগুলি আর উত্তর দিলাম না। চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক এসিকিউ ও ব্যাকরণধর্মী প্রশ্নের উত্তরগুলি। 2-এর 1 দাগের প্রশ্ন, হরিদার এ কথার সঙ্গে তর্ক চলে না, কোন কথার সঙ্গে তর্ক চলে না? এই প্রশ্নটিও আগের কোনো একটি সেটে ছিল। উত্তরটি হবে, বিরাগী সন্ন্যাসী হয়ে টাকা পয়সার প্রতি লোভ করা ঠিক নয়, হরিদার এ কথার সঙ্গে তর্ক চলে না। পরের প্রশ্ন, 2-এর 2 দাগের প্রশ্ন, অপূর্ব রাজি হইয়াছিল। পরের প্রশ্ন, 2-এর 1-এর 2 দাগের প্রশ্ন, অপূর্ব রাজি হইয়াছিল, অপূর্ব কিসে রাজি হইয়াছিল? উত্তর, রামদাসের স্ত্রী অপূর্বকে তার হাতে তৈরি মিষ্টান্ন গ্রহণের অনুরোধ করেছিলেন, এই প্রস্তাবে অপূর্ব রাজি হয়েছিল। 3 দাগের প্রশ্ন, প্রশ্নটি এখানে লেখা হয়নি, প্রশ্নটি হলো, নিজেকে কেবল বোঝাইতে পারে না, কে কাকে কি বোঝাতে পারে না? উত্তর, মাত্র 30 বছর বয়সে নদীর প্রতি পাগল হওয়া যে তার, অর্থাৎ নদের চাঁদের শোভনীয় নয়, সে কথা নদের চাঁদ নিজেকে বোঝাতে পারে না। পরের প্রশ্ন, 4 নম্বর প্রশ্ন, শ্বশুর বাড়ির ছেলেকে খুশি করতে ছোট মেসো কি বলে ওঠেন? উত্তর, মেসো বলেন, তপন তোমার গল্প দিব্যি হয়েছে, শুধু একটু কারেকশন করতে হবে। পরের প্রশ্ন, বুড়ো মানুষের কোন কথাটা শুনতে বলা হয়েছে? উত্তর, নিমাইবাবু গিরিশ মহাপাত্রকে
গাঁজা সেবন করতে নিষেধ করেছিলেন? এই কথাই বলা হয়েছে। পরের প্রশ্ন, প্রলয় উল্লাস কবিতার উৎস ও কবির নাম লিখো। উত্তর, কাজী নজরুল ইসলামের লেখা অগ্নিবীণা কাব্যগ্রন্থ থেকে আলোচ্য কবিতাটি নেওয়া হয়েছে। পরের প্রশ্ন, সে জানতো না, কে কি জানতো না? কথক যে আর কখনো ফিরবে না বা ফিরে আসবে না, এই কথাটি অপেক্ষারত মেয়েটি জানতো না। পরের প্রশ্ন, পিতা ও পুত্রের নাম লিখো। আলোচ্য এই লাইনটি নেওয়া হয়েছে অভিষেক কবিতা থেকে। এই কবিতার পিতা হলেন লঙ্কাধিপতি রাবণ এবং পুত্র হলেন ইন্দ্রজিৎ। পরের প্রশ্ন, মানুষ ধরার দল কারা ছিল? পরের প্রশ্ন, সবচেয়ে দামি কলমটির দাম কত? দামি কলমটির দাম 2500 পাউন্ড। পরের প্রশ্ন, বক্তা কেন তা পুকুরে ফেলে দিতেন? উত্তর, প্রচলিত বিশ্বাস অনুযায়ী অক্ষর জ্ঞানহীন গরুকে অক্ষর খাওয়ানো পাপ, তাই অমঙ্গলের ভয়ে মাস্টারমশাইকে দেখানোর পর হোম টাস্কের কলাপাতাগুলি প্রাবন্ধিকেরা পুকুরে ফেলে দিয়ে আসতেন। 133 পেজের বাকি প্রশ্নগুলি 2-এর 3 দাগের প্রশ্ন। এই প্রশ্নটিও আগের সেটে অর্থাৎ 9 নম্বর পেজের যে বাংলা সেটটি রয়েছে সেখানে করা আছে। 2-এর 3-এর 4 যে প্রশ্নটি আছে তা হলো এই কথাটি, 2-এর 3-এর 4 দাগে যে প্রশ্নটি আছে তা হলো এই কথাটি সকল লেখকেরই মনে রাখা উচিত। এই প্রশ্নটিও আগের একটি সেট অর্থাৎ 111 নম্বর পেজের বাংলা যে সেটটি রয়েছে সেখানে করা আছে উত্তর, সেখানে উত্তর করা আছে। তারপর 2-এর 4-এর 1 দাগের প্রশ্ন, 2-এর 4-এর 1 দাগের প্রশ্নটি হলো তির্যক বিভক্তি কাকে বলে, উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। এই প্রশ্নটিও 65 নম্বর পেজে করা আছে। পরের প্রশ্ন, কোন সমাসে উভয় পদের অর্থ প্রাধান্য পায়? উত্তর হবে দ্বন্দ্ব সমাসে। পরের প্রশ্ন, সব্যসাচী সমাস করো। উত্তর, সব্যসাচী সমাস করলে হবে সব্য দ্বারা শাসন করেন যিনি, তৎপুরুষ সমাস। পরের প্রশ্ন, ব্যুৎপত্তি অনুসারে কারক শব্দটির অর্থ কী? উত্তর, ব্যুৎপত্তি অনুসারে কারক শব্দের অর্থ হলো যে করে। মা শিশুকে চাঁদ দেখাচ্ছে, মা প্রয়োজকর্তা কেন? উত্তর, মা নিজে চাঁদ না দেখে শিশুকে দিয়ে চাঁদ দেখানোর কাজটি করিয়ে নিচ্ছেন, তাই মা প্রযোজক কর্তা। পরের প্রশ্ন, পরপদের অর্থ প্রাধান্য পায় এমন দুটি সমাসের নাম লিখো। উত্তর হবে তৎপুরুষ সমাস ও কর্মধারয় সমাস। পরের প্রশ্ন, অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন, এই বাক্যটিকে কর্মবাচ্যে পরিণত করো। এই বাক্যটি কর্মবাচ্যে পরিণত করলে হবে শ্রী কবি কঙ্কন কর্তৃক অম্বিকা মঙ্গল গীত হয়। পরের প্রশ্ন, শিশুরা খেলছিল মাতৃ করে, ভাববাচ্য করো। ভাববাচ্য করলে হবে শিশুদের মাতৃ করে খেলা হচ্ছিল। পরের প্রশ্ন, বৃথা আশা মরিতেও মরে না, যৌগিক বাক্য করো। আলোচ্য বাক্যটি যৌগিক বাক্য করলে হবে, উত্তর হবে বৃথা আশা মর্মর করে তবু মরে না। পরের প্রশ্ন, একটি অনুজ্ঞাবাচক বাক্যের উদাহরণ দাও। উত্তর হবে বাংলার এই দুর্দিনে আমাকে ত্যাগ করবেন না, এটি হচ্ছে অনুজ্ঞাবাচক বাক্যের উদাহরণ। Yeah.